অবশেষে চট্টগ্রাম বিমানবন্দরে সম্প্রসারণে মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। 2001 সালের 24শে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী এই এম.এ. হান্নান নামে চট্টগ্রামের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটাকে উদ্বোধন করেছিলেন। ঠিক তারপর পরই আমার পেছনে একটি নাম ফলক দেখতে পাচ্ছেন। এই নাম ফলকটি এখান থেকে সরিয়ে ফেলা হচ্ছিল এবং যার কারণে এই বিমানবন্দরের যে উন্নয়ন সেটি কার্যত বিএনপি সরকার আমলে এসে বাধাগ্রস্ত হয়ে পড়েছিল। পরে সেটি পরিবর্তন হয়ে এখন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নিজ হাতে এই বিমানবন্দর উদ্বোধন করেছিলেন এবং তিনি ঠিক নিজ হাতেই এই বিমানবন্দরের যে উন্নয়ন সেগুলো কিন্তু উনি আবার শুরু করেছেন। অর্থাৎ এই বিমানবন্দর যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন যার কারণে এই বিমানবন্দরটি আগে যে থিকনেস ছিল যেমন 65.1 এ ধরনের একটি থিকনেস ছিল সেটি সেই অবস্থায় পড়েছিল। এটি এই মাননীয় প্রধানমন্ত্রী আবার ক্ষমতায় আসার পরপর যেহেতু উনি পরপর ক্ষমতায় রয়েছেন এরপরেও এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজগুলো উনি হাতে নিয়েছেন। যে টার্মিনাল বা এখানকার এয়ারপোর্টের যে উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু এখন আগের থেকে অনেক বেড়েছে এবং চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে আগে একটি অভিযোগ ছিল যাত্রীরা এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, লাগেজ নিয়ে নানান রকম কমপ্লেন পাওয়া যেত। এবার এসে আমরা সেটা দেখতে পেয়েছি অনেক রকম উন্নয়ন হয়েছে এবং যাত্রীদের যে অভিযোগগুলো ছিল সেই হয়রানিগুলো এখন আর নাই। যাত্রীরা খুব সহসায় অর্থাৎ খুব অল্প সময়ে যাত্রীরা সেই লাগেজগুলো ফেরত পাচ্ছে কোনো অভিযোগ ছাড়াই। তাদের যে ওদের যে সেবা সেই সেবার মান কিন্তু অনেক বেড়েছে এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আমরা দেখতে পেয়েছি সেটি আসলে আগের থেকে যে অনেক উন্নতি হয়েছে সেটি আমরা এসে দেখতে পেয়েছি। তো আপাতত শাহ আমানত বিমানবন্দর থেকে যে উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন সব মিলে আমার কাছে এখান থেকে এতটুকুই রয়েছে।